এদিকে বদলের বাংলা এবার গ্রেপ্তার সব্যসাচী দত্ত। 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগে মধ্যরাতে জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র। আদালতে নেওয়ার পথে সব্যসাচীকে ডিম, টমেটো, গোবর ছড়ে উত্তেজিত জনতা। সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সব্যসাচীকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তোলাবাজি ছাড়াও খুনের হুমকি দেওয়াতে অভিযুক্ত সব্যসাচী দত্ত। নাগারে যাবে তার আগে সব্যসাচী দত্ত তোলা বাসটা, সিন্ডিকেট বাসটা মানুষের উপর অত্যাচার করেছে। গোবর নিয়ে এসেছিলেন, গোবর কোথায় দিলেন? ওকে গোবর দিয়ে স্নান করিয়ে দিয়েছে। হ্যাঁ, বিচারক সাহেবের কাছে দাবে গোবর দিয়ে স্নান করে গেছে, শুদ্ধ হয়ে যা কিছুটা শুদ্ধ হয়ে করে দিয়েছি আমরা। আপনি তো হাতে গোবর নিয়ে এসেছিলেন, সেটা কি শুদ্ধিকরণ? নগরের নাগরিক হিসাবে যতটা আমাদের কর্তব্য শুদ্ধিকরণ করার করে দিয়েছি। সঙ্গে ডিম আর টমেটোটা নিয়ে যারা ডিম টমেটো নিয়ে ডিম টমেটো সারা রাজ্য জুড়ে হচ্ছে, গোবর দিয়ে আমরা শুদ্ধিকরণটা করে দিলাম। এবারে সংশোধনাগার যা হবে ব্যবস্থা নেবে। যিনি অভিযোগ করেছেন অর্থাৎ অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শোনাই। 2018 সালে আমার কাছে উনি 1 কোটি 5 লক্ষ টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি এবং তার তোলাবাজের তার মাস্তান বাহিনী এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার। এবং আমি চাই সঠিক বিচার হোক। সেই সময় যে তার যে দৌর্দণ্ড প্রতাপ, বিধাননগরে সে কোনো কাজ করতে দেয় না। একটা বাড়ি ভাঙতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন, এই সুযোগটা দিয়েছে সরকার, এই সুযোগটা ব্যবহার করুন। দেখুন, যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য তো শোনালাম, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সব্যসাচী দত্ত, তিনি কি বলছেন শুনুন। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ বেল করিয়ে দেওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেন। এই অবস্থাটা কেন হবে? তাকে তার সাথে প্রথম বিষয় বলবেন নিশ্চয়ই। উপযুক্ত অভিযোগের ভিত্তিতেও তো গ্রেফতার হতে পারে, কারণ একজন লিখিত অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে, প্রতারণার অভিযোগ যে কেউ করতে পারে। হ্যাঁ, তো প্রতারণার যখন অভিযোগ হয়েছে 2018 সালে তাকে নাকি আমি ফোন আর এবার আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে 6টা ছবি। পরিবর্তনের পর থেকে কোন কোন প্রাক্তন বিধায়ক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। সব্যসাচী দত্ত এখনো পর্যন্ত সর্বশেষ, জানি না এরপরে কার নাম। সুজিত বসুকে দিয়ে শুরু হয়েছিল, সুজিত বসু, শওকত মোল্লা, দিলীপ মণ্ডল, অসিত মজুমদার এবং দেবপ্রসাদ বাগ। তো একদিনে এই জ্বালা, এই যন্ত্রণায় ক্রোধ একটি কারণে একদিনও হয় না। তবে এটা খুবই দুঃখজনক, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা জনপ্রতিনিধি, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব মানুষ দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে এমন কিছু করে বসবো কেন, করব কেন, লোভ সম্বরণ করতে পারবো না কেন, যাতে পরিণতি এইটা হবে এবং মানুষের এই ধরনের ক্ষোভের মুখে পড়তে হবে।
তো এইগুলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।